তাহলে যেটি ক্যালকুলেশন করছিলাম, চক্রবৃদ্ধি সুদ কোনটাকে বলে আর চক্রবৃদ্ধি মূলধন কোনটাকে বলে, এই বেসিকটাও জানা দরকার আমাদের। এই যে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ আজকের কিছু টাকা ভবিষ্যতে বৃদ্ধি পেয়ে পেয়ে যে টাকায় রূপান্তর হয় ওটাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। সাপোজ উদাহরণ বলছো, আমি 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে আসলাম, 10 বছর পরে ব্যাংক বললো আপনার 5 লাখ টাকা হয়েছে। এই 5 লাখ টাকার নাম হলো চক্রবৃদ্ধি মূলধন বা ফিউচার ভ্যালু। আচ্ছা, এই 5 লাখ টাকার মধ্যে আকাশ আমার 1 লাখ টাকা আছে, তাহলে বাকি 4 লাখ টাকা হলো চক্রবৃদ্ধি সুদের টাকা। ফিউচার ভ্যালুর মধ্যে চক্রবৃদ্ধি মূলধনের আর এক নাম হলো ফিউচার ভ্যালু, অর্থাৎ সুদ আর আসল মিলে যে টাকা হয় তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে, তার নাম হলো ফিউচার ভ্যালু। সো লুক এট দ্য ক্যালকুলেশন। সো ইংলিশ ভার্সনে লেখা আছে, যে কেউ একজন যারা ব্যাংকের পরীক্ষা দিবে ইংলিশ ভার্সন পড়ে বাংলা অর্থ করে দাও, আমি ক্যালকুলেশন করব। যদি তোমরা সম্পূর্ণ ইংলিশে করে দিও অঙ্কটা, লেট মানে ধরি, পিভি প্রেজেন্ট ভ্যালু টাকা 100, কেউ পড়বে না? হট টাইম কত সময় পর, উইল এ সাম অফ মানি কিছু আসল টাকা, কিছু আসল টাকা, আসল টাকা জানো না, বিকাম টোয়াইস ইটসেলফ বৃদ্ধি পেয়ে পেয়ে টাকাটা নিজেই দ্বিগুণ হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যদি কোনো প্রশ্নে আসল টাকা দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে এরূপ উল্লেখ থাকে, তাহলে তোমার জীবদ্দশায় সুদ কষার যত অঙ্ক পড়বে, সরল হোক আর চক্রবৃদ্ধি হোক, সেই অঙ্কের ক্ষেত্রে আসল ধরে নিতে হবে 100 টাকা। আমি আবার বলছি আকাশ সর্দার, যদি কোনো প্রশ্নে লেখা থাকে সুদে আসলে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, তখন আসল অবশ্যই 100 টাকা ধরে নিতে হবে। আর অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে ডিজিট ধরা যাবে না, চলক ধরতে হবে। কথার অর্থ এক্স ধরতে হবে, কিন্তু টাকা ধরার পারমিশন নেই। টাকা ধরার পারমিশন তখনই আমি তোমাদেরকে দিচ্ছি যখন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরূপ লেখা থাকছে। যেমন এই প্রশ্নে লেখা আছে, হট টাইম উইল এ সাম অফ মানি কত সময় পরে কিছু টাকা বিকাম টোয়াইস ইটসেলফ নিজেই দ্বিগুণ হয়ে যাবে 5% পার অ্যানাম। পার অ্যানাম মানে বাৎসরিক কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদে টাকাটা দ্বিগুণ হবে। তার মানে প্রেজেন্ট ভ্যালু যদি 100 হয়, সৌরভ এবং সুমাইয়া আফরিন বলে ফিউচার ভ্যালু কত টাকা হবে? দ্বিগুণ মানে 200 টাকা। 3 গুণ, 3 টাইমস বললে 3 গুণ 300 টাকা। রেট অফ ইন্টারেস্ট সুদের হার 5% মানে 5 পয়সা, 0.05। কম্পাউন্ড ইন্টারেস্ট এ কথা কি বলেছে মেজবা সাদিক, যে কম্পাউন্ড বাই অ্যানুয়ালি বছরে 2 বার, কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, কম্পাউন্ড কোয়ার্টারলি, তা তো বলেনি। পার অ্যানাম বলা আছে, মানে বছরে একবার সুদ নেবে, তাহলে সেই সূত্রের ক্ষেত্রে এম এর আর কোনো দরকার হবে না। জাস্ট এখানে মানটা বসালে উত্তরটা হয়ে যাচ্ছে। ফিউচার ভ্যালু 200 টাকা, প্রেজেন্ট ভ্যালু 100, 1 টাকা সুদের হার 5 পয়সা, নাম্বার অফ পেন। সো 200-কে 100 দিয়ে ভাগ করলে 2 টাকা হবে, এই 100 এ পাশে আসলে ভাগ হয়ে 2 টাকা হবে। 1 টাকার সাথে 5 পয়সা যোগ করলে 1 টাকা 5 পয়সা, নাম্বার। বলো দেখি আমাকে, সৌরভ এবং সাগর ভাঙ্গি, এন এর মানটা যদি উঠাতে হয় বা এন এর মান বের করব কত বছর শেষ, কি জানতে চেয়েছিল? হট টাইম এন এর মান কত। তাহলে এন এর মান, এন কে যদি সামনে আনতে চাই কিসের হেল্প নিতে হবে আমাকে? নাজরিন নাহার এবং স্যার রানী খান, লগের হেল্প নিতে লগের হবে। হেল্প নিতে হবে। লগের। উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করব, লগ টু লগ 1 টাকা 5 পয়সা, উপরে পাওয়ার এন। লগের হেল্প নিচ্ছে, উদ্দেশ্য একটাই, পাওয়ারটাকে লগের সামনে আনার জন্য। এবার কি আমি আর করে দিব নাকি বাকিটা নিজেরা পারবে? স্যার পারবো। লগ টু এন লগ 1 টাকা 5 পয়সা। তোমরা যদি আমাকে হেল্প করো, স্যার শুধু প্যাটার্ন দাঁড় করিয়ে দিন, ক্যালকুলেশন আমরা করে নিব, তাহলে কিন্তু আমি অনেক অঙ্ক একদিনে 10-20টা অঙ্ক করানো যায়। আর যদি তোমরা মনে করো যে স্যার একবারে সব করে দিবে, তাহলে কিন্তু সময় লাগবে। 1 টাকা 5 পয়সা সমান সমান এন। সাইন্টিফিক ক্যালকুলেটর এটা আর এটার মান বের করে ভাগ করে দাও, উত্তরটা পেয়ে যাবে, যা লেখা আছে তাই হবে। 14.21 বছর, 14.21 ইয়ার্স। তাহলে 14.21 বছর শেষে 100 টাকা 200 টাকায় রূপান্তর হবে 5% সুদে। ওকে, আশা করি 3 নাম্বারটা ওকে। এক নজর দেখে তোমরা আমাকে বলো যে কোশ্চেন নাম্বার 1 থেকে যত প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, যেগুলো একটু ক্রিটিক্যাল আমি সেগুলো করে দিই। যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছিল 6 নাম্বার কোশ্চেন, একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। হ্যাঁ, অঙ্কটা ফারজানা কে আসো এবং সাদিয়া আফরিন, তোমরা একটু পড়ে শোনাও তো দেখি কোশ্চেন নাম্বার 6। চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে 16,280 টাকায় 1 বছর 7 মাসের চক্রবৃদ্ধি সুদের হার পরিমাণ নির্ণয় করো।
সুদ বছরে 2 বার দেয়। তুমি আমাকে বলো দেখি, চক্রবৃদ্ধি সুদের তো একটাই সূত্র, কোনো অল্টারনেটিভ নাই। ভি কিস্তির ক্ষেত্রে আলাদা সমান সূত্র। সমান এককালীন টাকা দিয়ে এককালীন টাকা যদি প্রত্যাশা ভি করো, একটাই সমান সূত্র, সমান হ্যাঁ। সুদ বিশ্বাস বলো, প্রেজেন্ট ভ্যালু এই মুহূর্তে ব্যাংকে কত টাকা রাখছো? 280 16,280 টাকা। টাকা। সুদের হার 8%, সুদের মানে হার 8 8 পয়সা। সমান সমান পয়সা। 1 বছর 7 মাস, কি লিখবো বলো এটা? রিয়াজুল এবং সোহানা বলো, এন এর মানটা কি, কত লিখবো? 17/12। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19/12। হ্যাঁ, ও অবশ্য ঠিক আছে, ধন্যবাদ, মিউট করে নাও। বিপ্লব ভালো বলছে। তো 1 বছর 7 মাস মানে 12 আর 7, 19 মাস। 19/12, এন এর মান হলো 19/12। ব্র্যাকেটে লিখে দিতে পারো 1 বছর 7 মাস বা 19/12। সুদ বছরে 2 বার দেওয়া হয়, আকাশ সর্দার বাপ্পি, তাহলে এম এর মান কত? এম এর মান একটু দিই, একটু জাস্ট এখানে মানটা যদি আমরা বসায় দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার এত হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ জানতে চাইছি। আমাদের যেটা বের হবে সুদ আর আসল বের হবে, সেখান থেকে আসলের টাকা বাদ দিয়ে দিব, তাহলে সুদ আসল পেয়ে যাবো। বলো, ক্যালকুলেশন করবো নাকি নিজেরা পারবে? এই আর এর ভাষাতে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। নিজেরাই পারবো স্যার। সব মান লিখে স্যার দিয়েছি। পারবো। তাহলে আমরা এভাবে আমি পারবো। অঙ্কগুলো পড়ে পড়ে মান লিখে দিই, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিও। ঠিক আছে? উত্তর না মিললে কোনো একটা কনফিউশন থাকলে আমাকে বলবে, আমি প্রত্যেকটা পড়ে বাংলা অর্থ করে দিচ্ছি। দেখো, ইন হট টাইম মানে কত সময় এন এর মান জানতে চেয়েছে। 10,000 টাকা উইল বি ডাবল, মানে প্রেজেন্ট ভ্যালু 10,000, কিন্তু উইল বি ডাবল মানে ফিউচার ভ্যালু হবে 20,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে। সুদের হার 8%, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, যদি সুদ বছরে 2 বার হয়, তাহলে কি কি মান দেওয়া আছে আমি বলে দিচ্ছি, দেখো। বলো, প্রেজেন্ট ভ্যালু কত? বিপ্লব ঘোষ এবং ফারজানা, প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া 7 নম্বরে? 10,000 টাকা। উইল বি টাকা ডাবল, ডাবল মানে কি? 10,000 গুণ 2, 20,000। সুদের হার 8% মানে 8 পয়সা। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে বছরে এম এর মান 2 বার, তাহলে সূত্রে এম এর অ্যাপ্লিকেশন হবে। ইন হট টাইম এন এর মান কিন্তু জানতে চেয়েছে, তাহলে এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, 1 টাকা আছে, শুধু এনটা মিসিং। এখানেও লগের হেল্প নিতে হবে। মনে রাখবে, যেখানে বছর মিসিং সেখানে লগের হেল্প নিতে হবে। ঠিক আছে? তো পারবে নাকি করে দিব? ভয় পাওয়ার কিছু নেই। এখানে 2n হবে। পারবো। হ্যাঁ, সবশেষে উত্তর এম এম এর মান 2, এখানে 2n হবে। ওই লগ গুণ করলেই 2nটা সামনে চলে আসবে। ইনশাল্লাহ পারবে। মিস্টার রহিম, 10% সরল সুদে 2,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর তার কত টাকা? সরল সুদ খুব সহজ, এটি পরে করাই। একটাই অঙ্ক আছে সরল সুদের, সবই চক্রবৃদ্ধি। এটা বলছে সরল এবং চক্রবৃদ্ধি দুটাই করে দেখাতে বলছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তাহলে তো সরলটা না শেখালে তো করানো যাচ্ছে না। 58, একটু ওয়েট করো, আগে কঠিন গুলো শেষ করি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2015 সাল, চক্রবৃদ্ধি সুদের হার 7%, মেজবা সাদিক। রেট সুদের হার দেওয়া আছে, কোন নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে? তাহলে আসল কত টাকা হবে? নাজনীন নাহার এবং সোহানা বলো দেখি, আসল কত টাকা ধরবো? 100। প্রেজেন্ট ভ্যালু 100, আর ফিউচার ভ্যালু বাপি, সাগর ভাঙ্গি, সুমাইয়া আফরিন বলো, ফিউচার চার ভ্যালু গুণ কত মানে টাকা? 400 স্যার। 400। বুঝে গেছে সবাই? সুদের হার কত, জি স্যার। রেটটা জানতে চেয়েছে না, সুদের হার দেওয়া আছে 7%। কত বছর এন এর মান জানতে চেয়েছে, যেখানে এন এর মান জানতে চাবে সেখানে লং এর হেল্প নিতে হবে। আচ্ছা, এখানে এম এর কোনো মান নেই, এম দরকার হবে না। 11 নম্বর, চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে? 50,000 টাকা হবে। কত টাকা 5 বছরে? দেখো, ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া নেই। এটা একটু করে দিই, দেখো। ফুল ক্যালকুলেশন না, শুধু ডিজিটটা লিখে দিই। 11 নম্বর, 11 নম্বর বলছে চক্রবৃদ্ধি সুদের হার, কোশ্চেন নাম্বার 11, 10%, রেট অফ ইন্টারেস্ট 10% মানে 10 পয়সা। 5 বছরে এন এর মান হলো 5 বছর মানে 5, কিন্তু 5 মাস বললে 5/12 লিখতাম। 5 বছরে 50,000 টাকা হবে, ফিউচার ভ্যালু হবে 50,000। সুদ বছরে 4 বার, এম এর মান 4। কত টাকা ব্যাংকে রাখলে, মানে এই মুহূর্তে কত টাকা ব্যাংকে রাখবে, প্রেজেন্ট ভ্যালু টাকাটা কত? এই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবার।
বলো ক্যালকুলেশন পারবে নাকি করে দিব? 50,000 সমান সমান প্রেজেন্ট ভ্যালু পিভি লিখে রাখবে সব সময়। 1 টাকা প্লাস সুদের হার 10%, এম এর মান 4, এন হলো 5 বছর, আর এম এর মান 4, 5 ইন্টু 4, 4 5 20। জাস্ট এইটা এর সাথে ক্যালকুলেশন করে এর নিচে নিয়ে এসে ভাগ করে দাও। 50,000 পিভি গুণ 10 পয়সাকে 4 দিয়ে ভাগ করে 1 টাকার সাথে যোগ করো। আমি একবারে করে দিচ্ছি সাইন্টিফিক ক্যালকুলেটর। বুঝতে পারছো সবাই কিভাবে ক্যালকুলেশন করেছি? আকাশ, 10 10 পয়সাকে 4 দিয়ে ভাগ করলে কত পয়সা হয় বলো তো? 10 পয়সা ভাগ 4, 0.25 না? 0.025 জি স্যার 0.25। নাকি 0.25? ভালো করে বলো। 0.02 জিরো টু ফাইভ। 0.25। তাহলে 0.25 এর সাথে 1 টাকা যোগ করলে 1 টাকা 0.25 পয়সা। আমি 1 টাকা 0.25 পয়সা, এটাকে 4 5 20 পাওয়ার। এই যে এন এর মান 5, এম এর মান 4, 4 5 20। তাহলে আমি একবারে এবার লিখে দিচ্ছি, দেখো। অতএব 1 টাকা 0.25, এটাকে এক্স ওয়াই পাওয়ার করবো 20 বার। দুঃখিত, হয় আফসোস, একটু মিস্টেক হয়ে গেছে। করেছো তোমরা? করে বলো আমাকে একটু। 1.025, এটার পাওয়ার হলো 20 টাইমস 20। যে মানটা এসছে ওটা ভাগ হয়ে যাবে 50,000-এর নিচে। সো পিভি গুণ, বলো দশমিকের পরে কয়টা ডিজিট রাখবে পরীক্ষার হলে? সাগর ভাঙ্গি এবং সোহানা বলো। 1.63861, 5টা রাখবে, তবে 6 নাম্বারটা যদি 5 কিংবা 5-এর অধিক হয় তখন 6টা ডিজিট রাখবে। কি বলেছি বলো আকাশ সর্দার? এইমাত্র কি বললাম? স্যার দশমিকের পরে 5টা সংখ্যা রাখবো, যদি পঞ্চম সংখ্যাটা বা ষষ্ঠ 6 সংখ্যাটা নাম্বারটা যদি 5 5 কিংবা তাহলে 5-এর এটা। বেশি হয় তাহলে 6টা ডিজিট রাখবে। এটাতে লাভটা জি কি? স্যার। একবারে নিখুঁত একটা উত্তর পাবে। তোমার এক বন্ধু সবগুলো ক্যালকুলেটারে রেখে যে করে যে উত্তর পাবে, তুমিও ওই আমার কথা শুনে করলে একই উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এটাকে এটাতে ভাগ করলে উত্তরটা কত আসে দেখো। 50,000 ভাগ এই যে 1.63861, 30,513 টাকা। তাহলে টাকা স্যার। 30,513 টাকা ব্যাংকে রেখেছিলে, 5 বছর পরে ব্যাংক তোমাকে টাকা দিয়েছে 50,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু 30,513 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার, 513। ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। আমি আশাবাদী যে কোশ্চেন নাম্বার 1 থেকে 19 পর্যন্ত সবাই স্মুথলি সলিউশন করে আমাকে জমা দিতে পারবে। গতদিনের পড়ানোর অভিজ্ঞতার আলোকে সম্ভবত নাজনীন নাহার অথবা হাবিবা একটা প্রশ্ন করলো যে এই কোশ্চেনটা তারা বুঝতে পারেনি। কিছুদিন টাকা রেখে আবার যদি টাকাটা ব্যাংকে রাখি, ফিনান্সে পড়েছিল। কাজে এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি, সময় যেহেতু হাতে আছে। আর এছাড়া তোমরা সবগুলো করে হোয়াটসঅ্যাপে আনসার সাবমিট করবে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমার সাথে শুধু শেয়ার করলেই হবে। পড়ে শোনাও দেখি আমাকে এটা। সাইমা সুলতানা, প্রশ্ন নাম্বার 18। 6,950 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করা হয়, যার মধ্যে প্রথম 2 বছরে সুদের হার 6% এবং তৃতীয় বছরে সুদের হার 9%? সমস্যাটা খেয়াল করেছো? প্রথমে 2 বছর সুদের হার 6, তাহলে আগে 2 বছরের টাকাটা তুলে নিতে হবে, তারপর আবার বিনিয়োগ করে পরের বছরে সুদের হার হলো 9%। তাহলে প্রথম 2 বছরে আগে কত টাকা হয় আমরা একটু বের করে নিব। যেটি করব, 6,950 টাকা আমি ব্যাংকে রাখলাম, প্রেজেন্ট ভ্যালু 6,950। এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যালু মানে বন্ড ব্যাংকে জমা রাখলাম। 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ একবারে জানতে চাচ্ছি, 3 বছর শেষ। 3 বছরে মোট কত টাকা হয় সেটা দেখব। সুদ আর আসল থেকে আসল বাদ দিলে সুদের টাকা পেয়ে যাব। 3 লেখা যাচ্ছে না কিন্তু। 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদের হারটা লেখা আছে না, সুদের হার, যদি এন এর মান যদি 2 বছর পরে কত হবে যদি সুদের হার হয় 6%, মানে 6 পয়সা, এবং যদি অর্ধবার্ষিকী হারে মানে এম এর মান যদি সবসময় 2 হয়। প্রথম 2 বছর আমরা এই টাকাটা ব্যাংকে রেখে টাকাটা তুলে নিব। এরপর তৃতীয় বছর টাকাটা আবার ব্যাংকে খাটাবো, সুদের হার 9% হবে তৃতীয় বছরের, মানে 1 বছর অনলি, ফর দ্য থার্ড ইয়ার।
তাহলে প্রথম 2 বছর টাকাটা ব্যাংকে রেখে দেখি কত টাকা হয়। 6,950, 1 প্লাস সুদের হার 6%। বলো 0.6 কে 2 দিয়ে ভাগ করে বলো কত হয়। 2 বছর, এম এর মানও 2। একবার একটু আমাকে কি হেল্প করলে ভালো হতো, কত টাকা হয়েছে 2 বছর শেষে। প্রথম 2 বছরে 6% সুদ নিচ্ছি, টাকাটা তুলে নিয়ে আবার ব্যাংকে রেখে বললাম এবার সুদ দিবেন 9% হার। পরে 1 বছর, তৃতীয় বছরের সুদ মানে পরের 1 বছর সুদ নেবো 9% হারে। বলো এটাকে এটা দিয়ে ভাগ করে কত হয়। 0.06 কে 2 দিয়ে ভাগ করে স্যার 0.03। 1 টাকার সাথে ওইটা যোগ করলে 1 টাকা 0.3 পয়সা নাকি, ঠিক আছে তো। জি 6 স্যার। পয়সাকে 2 দিয়ে ভাগ করলে তো 3 পয়সাই হবে, এটাতে সমস্যা হয়নি। আর উপরে পাওয়ার আছে 2×2=4। এই ক্যালকুলেশনটা আমরা একবারে করে নিতে চাচ্ছি। লুক এট দ্য ক্যালকুলেটর। তাহলে 1 টাকা 0.3 পয়সা, এটার পাওয়ার হলো 4 বার করব, যেটা উত্তর হয়েছে তার সাথে গুণ করব 6,950 টাকা। তাহলে 2 বছর পর ব্যাংক আমাকে ফেরত দিয়েছে 7,822 টাকা। আমি তো টোটাল 3 বছরের সুদ জানতে চাই। 2 বছর পরে টাকাটা আমি নিয়ে সাথে সাথে আবার ব্যাংকে তৃতীয় বছর আর 1 বছরের জন্য ব্যাংকে রাখলাম, তখন সুদের হার 9%। ঠিক আছে, তখন ফিউচার ভ্যালু কত হচ্ছে দেখো। প্রেজেন্ট ভ্যালু তখন 1+r/m/n/m। ভালো করে দেখো, তখন কিন্তু প্রেজেন্ট ভ্যালু 2 বছর শেষে ব্যাংকে টাকা রাখছি 7,822। ব্যাংক সুদের হার দিবে এখন 9%, মানে 9 পয়সা। নাম্বার অফ ইয়ার 1 বছর, লাস্ট আর 1 বছরের জন্য এখানেও এম বছরে 2 বার সুদ দিবে। বলো কোনটা বুঝতে পারোনি। 7,822 টাকা তৃতীয় বছরে ব্যাংকে রাখলাম, সুদের হার 9%, এম এর মান 2, উপরে এন এর মান 1 বছর লাস্ট আর এম এর মান 2। বলো কত টাকা হয়। 9 পয়সাকে 2 দিয়ে ভাগ করলে 0.045 হয়। জি স্যার 1.045। 0.45। আর উপরে পাওয়ার আছে 2, তো গুণ করে দিলে 2 2 2 1 কে 2 হয়। এটার সাথে এটা গুণ করে উত্তর কত হয়েছে বল। উত্তর যেটা ওটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বের হয়েছে। আমি একটু করে দিচ্ছি দেখো, লুক এট দ্য ক্যালকুলেটর। 1.045, 0.45 এর পাওয়ার হলো 2। 1.0920। 7,822 দিয়ে গুণ করলে উত্তর আসছে টোটাল 8,541 টাকা। এবার তুমি বলো, আমি ভুল হয়েছে, অঙ্কটা বড় করে হোয়াইট বোর্ডে দেখালে তোমাদের আরো সুন্দর হতো হয়তোবা। আমি আবার বলছি, আমার পকেটে একবারে শুরুতে টাকা ছিল 6,950 টাকা। আমি ব্যাংকে বললাম প্রথম 2 বছর আপনি আমাকে সুদ দিবেন 6% হারে। 2 বছরে এম এর মান 2, মানে বছরে 2 বার তো লেখাই আছে। এটা ব্যাংকের স্ট্র্যাটেজি, ব্যাংক বলছে আমি বছরে 2 বার আপনাকে সুদ দিব। তো প্রথম 2 বছর পরে আমার টাকাটা বেড়ে দাঁড়ালো 6,950 টাকা, সুদ আসল মিলে 7,822 টাকা। চক্রবৃদ্ধি সুদের প্যাটার্নই হলো ব্যাংক সুদের উপরে সুদ দিবে। কাজে এই 7,822 টাকার উপরে ব্যাংক পরে আর 1 বছর আমাকে 9% হারে সুদ দিয়েছে। তখনও ব্যাংক বছরে 2 বার করে সুদ দেয়। তাহলে যে টাকাটা আমি শুরুতে বিনিয়োগ করেছিলাম 6,950 টাকা, সেই টাকাটা আজকে বৃদ্ধি পেয়ে পেয়ে রূপান্তর হয়েছে কত টাকা, 8,541 টাকা। শুরুতে এই টাকা ব্যাংকে রেখে এসেছিলাম আর আজকে টাকাটা হচ্ছে এই টাকা। তাহলে সুদের টাকা কত। অতএব সুদ সমান সমান, সবাই বুঝতে পারছো কিনা প্যাটার্নটা। আমার চক্রবৃদ্ধি মূলধন ফিউচার ভ্যালু টাকাটা বৃদ্ধি পেয়ে পেয়ে মোট টাকা হয়েছে 8,541, কিন্তু শুরুতে আমি ব্যাংকে টাকা রেখেছিলাম প্রেজেন্ট ভ্যালু 6,950। অতএব সুদ সমান সমান এটা লিখতে হবে, বিয়োগ করলে উত্তর পেয়ে যাবে। স্যার এক 1,591। 1,500, 91। 1,551। কম। ঠিক আছে, উত্তর মিলছে না। 91 মানে 92 মনে হয়, 1592 মতান্তরে 91, ঠিক আছে উত্তর। তাহলে বলো তোমরা এই অঙ্ক কোথায় পারবে না, আমি তো সবই মোটামুটি একটাই সূত্র। ঠিক আছে, এই ভাষাগুলো ঠিক করে দিই। পড়ে বাংলা পড়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটে সব অঙ্ক পড়ে দিচ্ছি। যারা মেধাবী, আমি এই বাংলা অর্থ করে দেওয়ার ফলে, বোঝানোর ফলে তারা নিজেরা করতে পারবে আমি বিশ্বাস করি। 19টা অঙ্কেরই আমি মোটামুটি টাচ করে যাচ্ছি, যেগুলো ইংলিশে লেখা।
কারণ এক সময় এগুলো ম্যাথমেটিক্সের প্রশ্ন আমার সামনে আছে গত বছরের, সম্পূর্ণ বাংলায় পড়বে, মানে অঙ্কটা সম্পূর্ণ বাংলায় একবার পড়বে, পেজ উল্টালে সম্পূর্ণ পার্ট এ বি সি ম্যাথমেটিক্স সম্পূর্ণ আবার ইংলিশে পড়বে। কাজেই বেশিরভাগ ছাত্ররা আগে ইংলিশে পড়তো সম্পূর্ণ, তখন ইংলিশে উত্তর করতো। এখন যেহেতু বাংলায় থাকে এই কারণে ছাত্ররা বাংলায় উত্তর করে, কারণ ছাত্রদের ইংলিশে অনেকের ত্রুটি আছে। যদি ইউ শুড প্র্যাকটিস ইন ইংলিশ, বিকজ ভালো ব্যাংকার হতে হলে, ব্যাংকের পরীক্ষাগুলো দিতে হলে সেখানে ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে। দেখ আমি পড়ে দিচ্ছি, দেখো 19 নম্বর। ইন হট টাইম মানে কত সময়ে, সময় জানতে চেয়েছে, এন এর মান। উইল এ সাম আপ মানি কিছু টাকা, বি ট্রিবল, ট্রিবল মানে ট্রিপল, সিনোনিম সমার্থক শব্দ, কিছু টাকা 3 গুণ হবে, ইটসেলফ নিজেই টাকাটা বৃদ্ধি পেয়ে পেয়ে 6% পার অ্যানাম। পি এ মানে পার অ্যানাম মানে বাংলা বাৎসরিক, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি। আকাশ সর্দার, বাৎসরিক চক্রবৃদ্ধি মানে বছরে কয়বার? অনলি ওয়ান টাইম, একবার। একবার। একবার কারণ স্যার। এম এর কোনো দরকার নেই, সূত্রের মধ্যে এম এর কোনো দরকার নেই, তাহলে সুদের হারটা পেয়েছো, এম এর মান দরকার নেই। আসল টাকা পিভি, প্রেজেন্ট ভ্যালু বলো, নাজনীন নাহার এবং ফারজানা, প্রেজেন্ট ভ্যালু কত টাকা এবং ফিউচার ভ্যালু কত টাকা? রানী এবং বান্না, রিয়াজুল বলো, কে পারবে? প্রেজেন্ট ভ্যালু 100 টাকা আর ফিউচার ভ্যালু 100 গুণ 3। 300 টাকা। ধন্যবাদ, ও কিন্তু বলতে পারছে। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু 100 টাকা। সূত্র তো একটা দিয়েই সব অঙ্ক করাচ্ছি, 1 + r⁴n, এটা অরিজিনাল সূত্র। যখন ব্যাংক 1 বছরে 1-এর অধিকবার সুদ দেয়, তখন আর এর সাথে এম এর ভাগ করতে হয়, এন এর সাথে এমটা গুণ করতে হয়। তাহলে ও বলছে যে প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, 3 গুণ মানে ট্রিপল, মানে ট্রিপল বা ট্রিপল সমার্থক শব্দ, 3 গুণ মানে 300 টাকা। সুদের হার 6%, নাম্বার অফ ইয়ার হট, এইটু লগের হেল্প নিবে উত্তর পেয়ে যাবে। 18 তো করলাম আমি। 17 নম্বর, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ বের কর। মানে সুদ, ফিউচার ভ্যালু থেকে আসল বাদ দিলে সুদ পেয়ে যাবে। অন টাকা 15,000, 15,000 টাকা, এটা প্রেজেন্ট ভ্যালু 15,000 টাকা, ফর 3 বছর ব্যাংকে রেখেছো। ইফ ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি, যদি সুদ ব্যাংক বছরে 2 বার দেয়, হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর ব্যাংক যদি 2 বার দেয়। দ্য রেট ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর ব্যাংক সুদ দিবে 5% হারে, অ্যান্ড ফর দ্য থার্ড ইয়ার, এবং শুধুমাত্র তৃতীয় বছরে মানে লাস্ট 1 বছরে সুদ দিবে 8% হারে। ঠিক এইমাত্র যে অঙ্কটা করলাম তার অনুরূপ, পারবে না? 16-র অনুরূপ 17। প্রথম 2 বছর ব্যাংক সুদ দিবে, ফর ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর 5% সুদ, ওই টাকা আবার 1 বছরের জন্য বিনিয়োগ করবে, ফর দ্য থার্ড ইয়ার, তৃতীয় বছরে ব্যাংক সুদ দিবে 8% হারে। তখন এম এর মান কিন্তু সবসময় 2 হবে, হাফ ইয়ারলি লেখা আছে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ বা কার্যকারী সুদের হার, এটি তো আগেও করিয়েছি, এটি কিন্তু সহজ। কার্যকারী সুদের হারের সূত্র আমি লিখে দিচ্ছি একটু পরে, ওয়েট ফর এ হোয়াইল। 15 নম্বর অঙ্ক দেখো, একজন পিতা তার পুত্রের শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চায়। বলো মেজবা সাদিক, এটা কি প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? এবং সুমাইয়া আফরিন, একজন পিতা তার ছেলের স্যার জন্য এটা 25,000, ফিউচার। ফিউচার ভ্যালু দেওয়া আছে। এখন না, বাবার টার্গেট ভবিষ্যতে তার ছেলের জন্য 25,000 টাকা সে জমাতে চায়। তার পুত্র এখন থেকে 15 বছর পরে কলেজে ভর্তি হবে। ব্যাংক যদি 12% হারে সুদ দিয়ে দেয় তাকে, এবং বছরে 4 বার যৌগিক মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা, এম এর মান 4, তাহলে ওই পিতাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? এখন মানে এককালীন ব্যাংকে কত রাখতে হবে? যদি কিস্তির কথা বলতো আলাদা সূত্র, কিন্তু প্রশ্ন করেছে এখনই ব্যাংকে একবারে কত টাকা রেখে আসলে এই 25,000 টাকায় রূপান্তর হবে। তাহলে বুঝতেই পারছো এখানে 25,000 পিভি বের করতে বলছে। পারবো না সবাই? 12%, এখানে আর দিয়ে ভাগ হবে এম এর মান, এন এর সাথে এম গুণ হবে। আশা করি পারবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? 7.7% চক্রবৃদ্ধি সুদে, যা অবিরাম চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, এর 6 বছর পর প্রদেয় 15,000 টাকার বর্তমান মূল্য কত? 6 বছর পরে দেওয়া হবে 15,000, এটা ফিউচার ভ্যালু। বর্তমানে কত টাকা ব্যাংকে রাখবে? 7.5% চক্রবৃদ্ধি সুদে 6 বছরের জন্য। অবিরাম চক্রবৃদ্ধি, অবিরাম চক্রবৃদ্ধি মানে কি? এম এর মান আছে কিন্তু এখানে, কে বলতে পারবে এম এর মানটা কত?
এনিবডি এলস? বাপ্পি এবং সাগর ভাঙ্গি বলো। 365 দিন হবে। এম এর মান 365 দিন, ধন্যবাদ। কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে বছরে একবার, এম এর মানে কম্পাউন্ডেড বাই অ্যানুয়ালি বা সেমি অ্যানুয়ালি মানে বছরে দুইবার, বা হাফ ইয়ারলি মানে বছরে দুইবার। কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে 3 মাস পর পর মানে এম এর মান 4। কিন্তু কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি মানে প্রতিদিন সুদ দিবে ব্যাংক, এম এর মান 365। যেহেতু ক্যালকুলেটরের হেল্প নিবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছিল, কোনো অসুবিধা হবে না, আশা করি পারবে। আর এগুলো দেখো সহজ সহজ অঙ্ক। হ্যাঁ, কোনটা বাকি ছিল সেটি এখন একটু দেখিয়ে দিই। তাহলে 1 থেকে 18 পর্যন্ত আমি সকল স্টুডেন্টের কাছে প্রত্যাশা করব 19টা অঙ্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করবে। ঠিক আছে মেজবা সাদিক? আর পরের দিন এটা 5 মিনিটে দেখিয়ে আমি কিস্তির অঙ্ক করালে এই অধ্যায়ে এবং টাইম ভ্যালু অফ মানি ফিন্যান্সের সেম অঙ্ক, কাজে তোমাদের বেসিকটা ইমপ্রুভ হবে বলে আমি আশা করি। সো আশা করি সবাই বুঝতে পারছো। রেকর্ডিং ক্লাসটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি গ্রুপে।